উপস্থিত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সময় সংক্ষেপ, অল্প সময় আমি আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলি, আমি এই মাদ্রাসায় এসেছি বয়ান করার জন্য নয়। আমি এখানে 2009 সালে এখানে আমি পড়েছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি মাদারীপুর একটা মাদ্রাসায় আছি। আমি এখানে আলোচনা করার জন্য আসি না, আমার সে যোগ্যতাও নাই। কথা বলবো, এখানে আমার উস্তাদরা পাশে আছে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, সত্যি কথা যেটা। আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, তারপর আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে হকের জন্য কবুল করে, এবং যত সময় আমি আলোচনা করি আমার মুখ থেকে এমন কথা যেন বের করে দেয়, আল্লাহ তাআলা যেন সেটা আপনাদের হিদায়াতের জন্য ওসিলা হয়ে যায়। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এটা 15 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাহাফের 46 নম্বর আয়াত, এবং মুসলিম, বুখারী সহ অনেক কিতাবে আমি বর্ণিত আছে, তার থেকে আমি একটি হাদিস বর্ণনা করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলব। আল্লাহ তাআলা 15 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাহাফের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মানুষকে আমি যত দামি জিনিস দিয়েছি, যত মূল্যবান জিনিস আমি দান করেছি, তার মধ্যে দুইটি জিনিস সব থেকে বেশি মূল্যবান, সেটা হলো সম্পদ এবং সন্তান। কি বলেন? সম্পদ এবং সন্তান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যে মূল্যবান জিনিসগুলো দান করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা বলেন তার মধ্যে দুইটা জিনিস বেশি দামি, সেটা হলো মানুষের সম্পদ এবং সন্তান, সন্তানাদি। অর্থাৎ আমরা দুনিয়াতে যা কিছু করি, যদি আমরা টাকা পয়সা উপার্জন করি, যদি আমাদের সন্তান না থাকে, তাহলে আমাদের টাকা পয়সা উপার্জন করে লাভটাকে, ঠিক কিনা বলেন? তাহলে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সন্তানের প্রয়োজন আছে কিনা? আবার সন্তান আছে, ধন সম্পদ আছে, সন্তান নাই, আবার সন্তান আছে, ধন সম্পদ নাই, তাও আমাদের জন্য চলাটা কঠিন, ঠিক কিনা? আপনার সন্তান আদি আছে, 2 জন হোক 5 জন হোক, আল্লাহ আপনাকে দিয়েছে, সন্তান দিয়েছে ঠিক, কিন্তু আপনার কোনো সম্পদ নাই, গরিব অসহায়, তাহলে দুনিয়ার মধ্যে আপনার চলাটা কঠিন কিনা? তাহলে সম্পদেরও প্রয়োজন আছে, সন্তানেরও প্রয়োজন আছে। কথাগুলো খেয়াল করবেন। কয়টা জিনিস দান করেছেন আমাদেরকে আল্লাহ? দুইটা জিনিস, সম্পদ এবং সন্তান, সন্তানাদি। সম্পদের যেমন মানুষের প্রয়োজন, সন্তান, সন্তানাদিরও প্রয়োজন, ঠিক কিনা? অর্থাৎ সম্পদ আছে, সন্তান নাই, আবার সন্তান আছে, সম্পদ নাই, মানুষের দুটোটাই কষ্টকর, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মানুষকে আমি সম্পদ এবং সন্তান দান করেছি অলংকার হিসেবে, মূল্যবান বস্তু হিসেবে আমি দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি মানুষকে সম্পদ দান করেছি, মূল্যবান জিনিস, সন্তান দান করেছি, মূল্যবান জিনিস, কিন্তু এই সম্পদ এবং সন্তানের দুটোটাই তোমাদের জন্য পরীক্ষা। কি বলছে বলেন? পরীক্ষা। কারণ কি? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, সন্তান এবং সম্পদ তোমাদেরকে আমি দান করেছি অলংকার হিসাবে, এটা কোনো গৌরবের বিষয় নয়। তুমি যদি তোমার সম্পদটা সঠিক পথে পরিচালিত করতে না পারো, সম্পদটা যদি তুমি হালাল ভাবে উপার্জন করতে না পারো, সম্পদটা তুমি যদি ভালো কাজে ব্যয় করতে না পারো,
আর যে তোমাকে আমি সন্তান দিয়েছি, এই সন্তানটাকে যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারো, এই সম্পদ এবং সন্তান কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেশিরভাগ সমাজে আজকের মানুষ যে অন্যায় করে, পাপ করে, দুইটা জিনিসের কারণে। আপনি চিন্তা করে দেখবেন, মানুষ যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, কি কারণে? কাজ কাম করার কারণে, আয় রোজগার করার কারণে, সম্পদ উপার্জন করার কারণে। আর সম্পদ উপার্জনটা করতেছে কাদের জন্য বলেন? আমাদের সন্তানের জন্য, অন্যদের জন্য আমরা করি না। আপনি আমি কি সম্পদ উপার্জন করি, আয় করি অন্যদের জন্য না, আমাদের সন্তানের জন্য। এ কারণে আল্লাহ তাআলা বলেন 28 নম্বর পারা 16 পৃষ্ঠায় সূরা আত-তাগাবুনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়েছি দামি জিনিস, সন্তান দিয়েছি দামি জিনিস, এটা গৌরবের কোনো বিষয় নাই। তুমি যদি এই সন্তানটাকে ভালোভাবে যদি তুমি মানুষ করতে না পারো, ইসলামী শিক্ষায় যদি তুমি শিক্ষিত করতে না পারো, আর সম্পদগুলোকে যদি তুমি ভালো পথে ব্যয় করতে না পারো, এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, সন্তানকে আলেম বানানোর প্রয়োজন নাই, হাফেজ বানানোর প্রয়োজন নাই, মুফতি বানানোর প্রয়োজন নাই। সবাই যদি আজকের শ্রীধরপুর গ্রামের সব গ্রামের মানুষ যদি আলেম হয়ে যায়, তার রিক্সা চালাবে কি বলেন? ভ্যান চালাবে কে? মুদির দোকান চালাবে কি? প্রয়োজন আছে কিনা লোকের? প্রত্যেকটা জায়গায় লোকের প্রয়োজন আছে। কিন্তু আপনার সন্তানকে আলেম যদি নাও বানাতে পারেন, অন্তত ছোটবেলায় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্তত ছোটবেলায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তিনি মাসলা মাসাইল শরীয়তের যে জরুরি বিষয়গুলো আছে, আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। এরপরে আপনি স্কুলে পড়ান, আপনি কলেজে পড়ান, অন্য সাইডে পড়ান, কোনো সমস্যা নাই। এখন তো আরো সুন্দর মাদ্রাসাগুলো এইভাবে পরিচালনা হচ্ছে, আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক আপনি শিখতে পারবেন, আরবি শিখার পাশাপাশি। আছে কিনা বলেন? আপনি 5 বছর মাদ্রাসায় পড়ান, 5 পর্যন্ত মাদ্রাসাও আছে, এই শ্রীধরপুরও আছে। আপনার সন্তানকে যদি অন্য লাইনে পড়ান, সমস্যা নাই। 5টা বছর আপনি এই মাদ্রাসায় দেন, বাংলা, অঙ্ক, ইংরেজি শিখার পাশাপাশি আরবি শিক্ষা অর্জন হয়ে গেল। ওই সন্তান আশা করা যায় কোনোদিনও বেপথে যাবে না, শরীয়তের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? এ কারণে আল্লাহ তাআলা 19 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরা আশ-শুআরার 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। কঠিন কিয়ামতের ময়দানে যে সন্তানের জন্য, যে সম্পদ ইনকাম করার জন্য, সম্পদ কামাই করার জন্য, সন্তানের জন্য তোমার জীবনটাকে তুমি নষ্ট করতেছো, তুমি নামাজ পড়তেছো না সন্তানের ইনকাম করার জন্য, সন্তানের অর্থ উপার্জন করার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য তুমি কাজের মধ্যে লেগে গিয়েছো, নামাজ পড়তেছো না, রোজা রাখতেছে না, আল্লাহর হুকুম মানতেছে না। আল্লাহ বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, আল্লাহ তাআলা বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে এই সন্তান এবং সম্পদের জন্য তুমি যা কিছু করতেছো, তুমি যদি ভালো পথে পরিচালিত করতে না পারো, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ তোমার উপকারে আসবে না। ভালো পথে যদি আপনি রেখে না যান, সম্পদ আপনি পাহাড় বানিয়েছেন, 1 বিঘে সম্পদ ছিল, দুনিয়া কামাই করে নামাজ রোজা বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে সম্পদ উপার্জন করেছেন, অর্জন করেছেন। আগে ছিল 1 বিঘা, করছেন 50 বিঘা। আপনি যদি এই সম্পদটা
সন্তানকে ভালোভাবে মানুষ না করেন, আর সম্পদটা যদি অর্থ সম্পদ যদি ভালো পথে পরিচালিত না করেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই সন্তান এবং আপনার ওই সম্পদ কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। কার কথা বলতেছি বলেন? আল্লাহর কথা।